আসসালামু আলাইকুম। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বুকের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি করব। এই যে এখানে একটা সংস্কৃতি এবং তথ্য আছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটা যদি আপনারা স্কিপ করেন তাও করতে পারেন, তবুও আমি এখান থেকে ইম্পর্টেন্ট কিছু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন, 한국에는 কোরিয়াতে হান এক, গেউই টা। কোরিয়াতে একটা, থুকবিয়ল বিশেষ, সি মানে শহর। কোরিয়াতে একটা বিশেষ শহর সউল মানে সিউল, কোরিয়ান রাজধানী যেটা। কোরিয়াতে একটি বিশেষ শহর সিউল। ওয়া এবং হানগেউই একটা, থুকবিয়ল বিশেষ, যা সি স্বায়ত্তশাসিত, সি মানে শহর, স্বায়ত্তশাসিত শহর সেজুং। এখানে বলতেছে কোরিয়াতে একটি বিশেষ শহর হচ্ছে সিউল এবং একটা বিশেষ স্বায়ত্তশাসিত শহর হচ্ছে সেজুং। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন যে কোরিয়াতে একটি বিশেষ শহর আছে যেটাকে সিউল অর্থাৎ কোরিয়ান রাজধানী, এবং একটি স্বায়ত্তশাসিত শহর হচ্ছে সেজুং। ওকে। ইয়সত ছয়, খেউই টা ছয়টা, খোয়াংয়ক মানে মেট্রোপলিটন সি শহর, ছয়টি মেট্রোপলিটন শহর। যেমন দেখেন এখানে উল্লেখ করে দিছে ছয়টি: ইনছন শহর, থেজন শহর, বুসান শহর, উলসান শহর, থেগু শহর, খোয়াংজু শহর। এই ছয়টি শহর হচ্ছে মেট্রোপলিটন শহর। ইৎসুমনিদা মানে আছে। স উরুন সিউল, হানগুগেস কোরিয়াতে, খাজাং সবচেয়ে, খুন বড়, থুসিরু শহর। সিউল হচ্ছে কোরিয়াতে সবচেয়ে বড় শহর। জংসি রাজনৈতিক, খিয়ংজে অর্থনৈতিক, মুনওয়াউই সাংস্কৃতিক, জুংসিমজি কেন্দ্রবিন্দু ইমনিদা। তার মানে বলতেছে সিউল সব থেকে বড় শহর। এই শহরটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এই দুইটা লাইনে আসলে এখানে একটু গুরুত্বপূর্ণ, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। তার মানে কোরিয়াতে একটা বিশেষ শহর, সেটা হচ্ছে সিউল, এটা কোরিয়ান রাজধানী, এবং একটা স্বায়ত্তশাসিত শহর, সেটা হচ্ছে সেজুং। এই লাইনটা ভালো করে পড়বেন। এবং ছয়টি মেট্রোপলিটন শহর এখানে উল্লেখ করা আছে, এগুলো মুখস্থ করবেন আছে। আর সোল হচ্ছে সবচেয়ে বড় শহর কোরিয়াতে। এটা হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। এরপর দেখেন, বুসানুল মানে বুসান, হানগুগেস কোরিয়াতে, দু মানে দুই, পঞ্চরু মানে তম, দ্বিতীয়তম। বুসান কোরিয়াতে দ্বিতীয়তম, খুন বড়, থুসিরু শহর। বুসান কোরিয়াতে দ্বিতীয়তম বড় শহর। শিগে জগিন খিউমি বিশ্বমানের, বুসান হাঙি বুসাং বন্দর আছে। ইসমিয়ন মানে আছে। বিশ্বমানের বুসান বন্দর আছে। আরম থাওন সুন্দর, হ্যাবিয়নি সমুদ্র সৈকত, ইসো আছে। বিশ্ব মানে বুসান বন্দর আছে, সুন্দর সমুদ্র সৈকত আছে, মানুল বেশি। খোয়ান খোয়াং গেক দূরি, পর্যটকরা ফাংমুন হামনিদা পরিদর্শন করে বা বেড়াতে আসে। বিশ্ব মানে বুসান বন্দর আছে, সুন্দর সমুদ্র সৈকত আছে, এজন্য কি বেশি পর্যটক পরিদর্শন করে। এরপর দেখেন, ইনখুনেনুন কাছাকাছি, জাদুংসা গাড়ি জুসন জাহাজ নির্মাণ, জুংহা হাক সানিবি পরিশোধন শিল্প, ফালদালহান উন্নতি, খুব শিল্প, থুসি সমিদা। কাছাকাছি কি আছে? কাছাকাছি উলসান শহর আছে। এই উলসান এটা একটা শহরের নাম। ইখুনেনুন কাছাকাছি, জাদুংসা গাড়ি জুসন জাহাজ নির্মাণ, জুংহা হাক সানবি পরিশোধন শিল্প, ফালদালহান উন্নয়ন, খুব শিল্প উন্নয়ন শিল্প, থুসি
মানে শহর। উলসান ইচ্ছুমনি, উলসান শহর আছে। এই কাছাকাছি গাড়ি জাহাজ নির্মাণ পরিশোধন শিল্প উন্নয়ন শহর উলসান আছে, মানে এই বুসানের কাছাকাছি উলসান আছে। এটুকুই পড়লে হয়ে যাবে, এখানে আর গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই। আমরা এখন রিডিং প্রশ্ন সমাধান করব। থাউম পরবর্তী ন্যায়ং বিষয়ের গোয়া সাথে, পরবর্তী বিষয়ের সাথে খোয়ানগে সম্পর্ক ইন্নুন আছে, পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক আছে। খরিমুল ছবি খরুশিপসিও বাছাই করুন, পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক আছে, ছবি বাছাই করুন। এই বিষয়ের সাথে যে ছবির সম্পর্ক আছে সেটাই আমাদেরকে বাছাই করতে হবে। উইজা এমনিদা, উইজা মানে চেয়ার, তাহলে উত্তর হবে 1 নাম্বার। এরপর দেখেন থাউম পরবর্তী দানোয়া শব্দের সাথে, পরবর্তী শব্দের সাথে খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে। খসল বিষয়টি মৌসুমনিকা কি, পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে, বিষয়টা কি? সোফা মানে সোফা। এখন এই সোফার সাথে কিসের সম্পর্ক আছে আমরা একটু মিলাবো। খেয়ে জল মানে ঋতু, তাহলে সোফার সাথে ঋতুর কোনো সম্পর্ক নেই। 2 নম্বর নালসি মানে আবহাওয়া, সোফার সাথে আবহাওয়ার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর খাগু ফার্নিচার, সোফা এটা ফার্নিচার, এটার সাথে কিন্তু 3 নাম্বার মিলে যায়, তাহলে উত্তর হবে 3। 4 নাম্বার সুইমি মানে শখ, এটার সাথেও মিলে না। 3 নাম্বার থাওম পরবর্তী জুং মধ্যে, পরবর্তী মধ্যে বা পরবর্তী মিজুল সিন আন্ডারলাইনের বুবুনি অংশ, পরবর্তী আন্ডারলাইনের অংশ, অর্থাৎ দেখেন এখানে প্রত্যেকটা অপশনে আন্ডারলাইন করা আছে এবং এই আন্ডারলাইনের উপরে যে অংশ শুধু এই অংশটার কথাই বলছে। মান্নুন সঠিক, মুনজাঙ্গল বাক্য খুরুশিপসিয় বাছাই করুন, এই অংশে যেটা সঠিক সেটাই আমাদেরকে বাছাই করতে হবে। তো দেখেন আমরা এখন একটা একটা করে দেখব। ফাঙে রুমে, উজ্জাং মানে হচ্ছে আলমারি, কাপড়ের আলমারি। গা বসছে, গাটা সঠিক হবে বলেন তো? না, কারণ মূল শব্দের নিচে বাসিম আছে, আর বাসিম থাকলে ই হবে, অপসয় মানে নেই। তাহলে এটা ভুল, কারণ এখানে ই হওয়ার কথা। 2 নাম্বার দেখেন ঝনুন আমি নুংবু মানে কৃষক, কৃষক কিন্তু নুংবুর নিচে অর্থাৎ নুংবু এই মূল শব্দের নিচে কোনো বাসিম নেই, তাহলে তো এখানে ই হবে না, বাসিম থাকলেই হয়, তাহলে এটাও কিন্তু ভুল। এরপর দেখেন ইউসুফুনুন মানে ইউসুফ শিকদাঙে রেস্টুরেন্টে ফাবুল মগয় ভাত খায়, ইউসুফ রেস্টুরেন্টে ভাত খায়, তার মানে এইখানে এ দ্বারা এ ব্যাকরণের ব্যবহার হয়েছে। যদি বলা হয়তো ইউসুফ রেস্টুরেন্টে আছে সেক্ষেত্রে এটা সঠিক হইতো, কিন্তু এখানে বলা হয়েছে ইউসুফ রেস্টুরেন্টে ভাত খায়, কিন্তু আমরা জানি এটা একটা জায়গার ক্ষেত্রে বসবে, কোনো ব্যক্তি বা কোনো বস্তু সেই জায়গাতে আছে এমন ক্ষেত্রে এ ব্যবহার হয়, তাহলে সে রেস্টুরেন্টে ভাত খায়, তাহলে এটাও ভুল। 3 নাম্বার ধারা সিনুন ধারা সাহেব হৈশায়ে কোম্পানিতে ইচ্ছয় আছে, ধারা সাহেব কোম্পানিতে আছে। দেখেন হৈশা মানে কোম্পানি, এখানে এ দিয়ে বোঝাবে তে, কোম্পানিতে, তাহলে থারা সিনুন এই একটা থারা সাহেব একজন ব্যক্তি, উনি কোথায় আছেন? কোম্পানিতে, একটা জায়গায় আছেন, তাহলে এটাই উত্তর হবে। এরপর দেখেন 4 নাম্বার খানে শূন্যস্থানে থোরগাল প্রবেশ করেন, শূন্যস্থানে প্রবেশ করেন খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিয় সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন, তার মানে শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করতে হবে। দেখেন মরিগা মানে মাথা, কিন্তু এখানে মাথার চুল বুঝাবে, মরিগা মাথার চুল, নমু খুব খরয় লম্বা,
মাথার চুল খুব লম্বা। নেইল আগামীকাল। মরিরুন মাথার চুল। জারুর কাটতে। জারু মানে কাটা, এখানে এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে তে, কাটতে। ঢ্যাসে খালকয় যাব। মাথার চুল খুব লম্বা হয়েছে, আগামীকাল মাথার চুল কাটতে ঢেসে যাবে। কোথায় যাবে? কফি শপ। কফি শপে মাথার চুল কাটতে যাবে না। ফিওনিজম সুবিধাজনক দোকান বা 24 ঘন্টার দোকান, এটাও হবে না। উসেগুক পোস্ট অফিস, এটাও হবে না। মিয়ংশিল সেলুন, তাহলে মাথার চুল কাটতে আগামীকাল সেলুনে যাবে, তাহলে এটাই তো মিলে যায়, তাই না? তাহলে উত্তর হবে 4 নাম্বার। এরপর দেখেন 5 নাম্বার। থাওম পরবর্তী খুর লেখা। ইক পরে গো এবং পরবর্তী লেখা পরে এবং নে ইয়ঙ্গুয়া বিষয়ের সাথে খাথুন একই রকম খসল বিষয়টি খুরুশিপসীয় বাছাই করুন। পরবর্তী লেখা পরে এবং বিষয়ের সাথে একই রকম বিষয়টি বাছাই করুন। হানগুগেনুন কোরিয়াতে। হান খেউই একটা থোকবিয়ল বিশেষ সি শহর। কোরিয়াতে একটি বিশেষ শহর। ওয়া এবং হানগেউই একটা থোকবিয়ল বিশেষ জাসি মানে স্বায়ত্তশাসিত সি শহর। কোরিয়াতে একটি বিশেষ শহর এবং একটি স্বায়ত্তশাসিত শহর। ইয়সত খেউই 6টা খোয়াংয়কসি মেট্রোপলিটন শহর ইৎসমনিদা আছে। স উরুন মানে সিউল খাজাং সবচেয়ে খুন বড় থুসিরু শহর। সিউল সবচেয়ে বড় শহর। জংসি রাজনৈতিক, খিয়ংজে অর্থনৈতিক, মুনহুয়াউই সাংস্কৃতিক, জুংসিমজিমনিদা কেন্দ্রবিন্দু। তাহলে সিউল হচ্ছে কোরিয়ান সবচেয়ে বড় শহর, এটা রাজনীতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। এরপর লাইন। বুসানুল মানে বুসান দু বঞ্চুরু দ্বিতীয়তম। বুসান দ্বিতীয়তম খুন বড় দোষিরু শহর। বুসান দ্বিতীয়তম বড় শহর। আরুমথাউন সুন্দর। হ্যাবিয়নে সমুদ্র সৈকত ইস আছে। বুসান দ্বিতীয়তম বড় শহর, এখানে কি আছে? সমুদ্র সৈকত, সুন্দর সমুদ্র সৈকত আছে। মানুন বেশি। খোয়ান খোয়াং খেগি পর্যটক। ফাংমুন হামনিদা পরিদর্শন করে অর্থাৎ বেড়াতে আসে। বুসান কোরিয়াতে দ্বিতীয়তম বড় শহর, এখানে সুন্দর সমুদ্র সৈকত থাকার কারণে কি পর্যটক বেশি বেড়াতে আসে। এরপর লাইন দেখেন। ইনসনুন মানে এটা একটা কোরিয়ান শহরের নাম ইনসন। খুকজে খোংহাংগুয়া খুকজে খোংহাং আন্তর্জাতিক বিমানবন্দর। ইনসন আন্তর্জাতিক বিমানবন্দর গোয়া। ইনসন হাঙ্গি ইনসন বন্দর ইন্নুন আছে। ইনসন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইনসন বন্দর আছে। থেহানমিনগুগি মানে দক্ষিণ কোরিয়া। খোয়ানমুনিমনিদা প্রবেশদ্বার বা প্রবেশ দরজা বোঝাবে। ইনসন এখানে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এই বন্দরটি দক্ষিণ কোরিয়ার প্রবেশ দরজা বা প্রবেশদ্বার। কোরিয়াতে একটি বিশেষ শহর এবং একটি স্বায়ত্তশাসিত শহর আছে। 6টি মেট্রোপলিটন শহর আছে। সিউল হচ্ছে সবচেয়ে বড় শহর, এটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। বুসান কোরিয়াতে দ্বিতীয়তম বড় শহর এবং সুন্দরতম সমুদ্র সৈকত আছে, যার ফলে পর্যটক বেশি বেড়াতে আসে। ইসনে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। ইসন বিমানবন্দর হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবেশ দরজা। এখন আমরা অপশন পড়ি দেখেন। হানগুগি কোরিয়ার দোষী শহরের জুংএস মধ্যে দুবঞ্চেরু দ্বিতীয়তম খুন বড় খসিমনিদা জায়গা। ইনসনুল কোরিয়ায় শহরের মধ্যে দ্বিতীয়তম বড় জায়গা বা বড় শহর, এটাই বুঝাইছে। এটা তো না, আমরা জানি দ্বিতীয়তম বড় শহর বা বড় জায়গা হচ্ছে বুসান, তাহলে এটা ভুল।
এরপরে দেখেন হানগুগে কুরে থুক বিয়ল বিশেষ সি শহর। কোরিয়াতে বিশেষ শহর ওয়া এবং খোয়াংয়কশিগা মেট্রোপলিটন শহর মোদো মোট ইয়সদ গেট সমনেদা 6টা আছে। এটাও ভুল, আমরা জানি শুধুমাত্র মেট্রোপলিটন শহরই আছে 6টা। এখানে বলছে বিশেষ শহর আবার মেট্রোপলিটন শহর সব মিলাইয়া 6টা, এটা তো ভুল। খোয়াং খ্যাক দুরুল পর্যটকরা আরম থাউন সুন্দর হ্যাবিয়নুল সমুদ্র সৈকত ফু রিয়োগো দেখতে, ফু মানে দেখা এবং রিয়োগো দিয়ে বোঝাবে তে, দেখতে বুসানুল মানে বুসান সাতসমিদা খুঁজে। পর্যটকরা সুন্দর সমুদ্র সৈকত দেখতে বুসান খুঁজে বা বুসানে আসে, এটা বোঝাবে। পর্যটকরা সুন্দর সমুদ্র সৈকত দেখতে বুসানে আসে। সুন্দর সমুদ্র সৈকত আছে এজন্য কি বেশি পর্যটক বেড়াতে আসে, এটা মিলে যায়, এটাই আসলে উত্তর হবে। তারপর আমরা লাস্ট অপশনটা দেখব। হানগুগেস কোরিয়াতে খাজাং সবচেয়ে খুন বড় দুশিন শহর উরুন মানে সিউল। কোরিয়াতে সবচেয়ে বড় শহর সিউল, হ্যাঁ এটা তো মিলে, এটা আমরা জানি যে কোরিয়াতে সবচেয়ে বড় শহর হচ্ছে সিউল, এই যে দেখেন। আচ্ছা, এরপরে বলতেছে থেহান মিনগুগি দক্ষিণ কোরিয়ার খোয়ানমুনিমনিদা প্রবেশদ্বার বা প্রবেশ দরজা, কিন্তু না, প্রবেশ দরজা হচ্ছে ইনচন শহর। ইনচন শহরে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এজন্য এটা দক্ষিণ কোরিয়ার প্রবেশ দরজা। কিন্তু এখানে বলতেছে সিউল সবচেয়ে বড় শহর আবার কোরিয়ার প্রবেশ দরজা, এটা ভুল। তার মানে উত্তর হবে 3 নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা লিসেনিং প্রশ্ন দেখব। থামুল পরবর্তী থোদগো শুনে, অর্থাৎ পরবর্তী কথাটি শুনে ফিনখানে খালি জায়গায় আলমাজন সঠিক খসল বিষয়টি খুরুশিপসিয়া বাছাই করুন। পরবর্তী কথাটি শুনে খালি জায়গায় সঠিক বিষয়টি বাছাই করতে হবে। দেখেন এখানে বলতেছে ইয়োগিনুন, এটা ড্যাশ ইমনিদা। তো আমরা প্রথমে পড়ে নিব। এটা ওনহ্যাং মানে ব্যাংক, শিদাং রেস্টুরেন্ট, শিজাং বাজার, ইয়াগগোক ফার্মেসি। এখন আমরা লিসেনিং শুনবো কি। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 여기는 은행입니다. ইয়োগিনুন এটা ওনহ্যাং입니다 ব্যাংক, এটা ব্যাংক। আপনারা আরেকবার শোনেন ভালো করে। 여기는 은행입니다. তাহলে উত্তর হবে 1 নাম্বার ওনহ্যাং। 2 নাম্বার দেখেন ইবন বুদ্ধ 3번 কাজী 2 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত থামুল থুদগো পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপসিয়া বাছাই করুন। আমরা প্রথমে অপশনগুলো পড়ে নিব। নে হা উইজারুল চেয়ার সায় কিনি, চেয়ার কিনি। নে হা ওই জায়গা চেয়ার মানায় বেশি, হ্যাঁ চেয়ার বেশি। আনিও না ওই যায় চেয়ার, না চেয়ার। আনিও না ওই জায়গা চেয়ার নুফায় উঁচু, চেয়ার উঁচু, না চেয়ার উঁচু। এখন আমরা লিসেনিং শুনবো কি বলে, কি প্রশ্ন করেছিল। 의자가 있어요? প্রশ্ন করেছে ওই জায়গা ইসয়, চেয়ার আছে। তাহলে কি উত্তর হবে, চেয়ার কিনি। হ্যাঁ চেয়ার বেশি, তার মানে হ্যাঁ চেয়ার বেশি আছে। চেয়ার না চেয়ার, এরপর না চেয়ার উঁচু। প্রশ্ন করেছিল চেয়ার আছে, তাহলে কিন্তু এটাই মিলে যায়, চেয়ার বেশি, তার মানে চেয়ার বেশি আছে। হ্যাঁ চেয়ার বেশি আছে, আর কিন্তু একটাও মিলে না, তার মানে হ্যাঁ আছে বেশি আছে, এটাই বোঝাইতেছে। তাহলে এটাই উত্তর হবে। আপনারা আরও একবার শোনেন। 의자가 있어요? 3 নাম্বারটা আমরা প্রথমে অপশনগুলো পড়ে নেই। অজে গতকাল খাসয় গিয়েছিলাম, গতকাল গিয়েছিলাম।
매일 প্রতিদিন 갔어요. গিয়েছিলাম, প্রতিদিন গিয়েছিলাম. 친구가 বন্ধু 지하철로 পাতাল ট্রেন দিয়ে 갔어요. গিয়েছিলাম, পাতাল ট্রেন দিয়ে গিয়েছিলাম. আমরা এখন লিসেনিংটা শুনে আসি. 삼 번 시장에 어떻게 갔어요? সে 시장에 বাজারে অর্থকে কিভাবে 갔어요. গিয়েছিলেন. বাজারে কিভাবে গিয়েছিলেন, তাহলে আমরা কি বলবো? গতকাল গিয়েছিলাম. প্রশ্ন করেছে কিভাবে গিয়েছিল, গতকাল গিয়েছিলাম, এটা মিলে না. মেইল খাসয় প্রতিদিন গিয়েছিলাম, এটাও মিলে না. বলেছি কিভাবে গিয়েছিলেন. সিনগোগা খাসয় বন্ধুর সাথে গিয়েছিলাম, এটাও মিলে না. 4 নম্বর জিহাচ্ছল্লো খাসয় পাতাল ট্রেন দিয়ে গিয়েছিলাম, পাতাল ট্রেন দিয়ে গিয়েছিলাম. তাহলে এটাই কিন্তু উত্তর হবে. আরও একবার আপনারা শুনেন. 시장에 어떻게 갔어요? এরপরে দেখেন 4 নম্বরটা. দেখেন 4 নম্বর বলতেছে দু সারামুন দুই ব্যক্তি মুয়সে থেহে কি সম্পর্কে মারাগুসমনিকা কথা বলতেছে. আমরা অপশনগুলো পড়ে নেই. জীব আন ইল বাড়ির ভিতরের কাজ, জরিবপ রান্নার সরঞ্জাম. এরপর দেখেন থেজং খিয়থং পাবলিক পরিবহন, জঞ্জাজেফুম ইলেকট্রনিক্স পণ্য. প্রথম 1 নম্বর অপশনে বাড়ির ভিতরে কাজ, 2 নম্বর অপশনে রান্নার সরঞ্জাম, 3 নম্বর পাবলিক পরিবহন এবং 4 নম্বরে ইলেকট্রনিক্স পণ্য. এখন আমরা লিসেনিং শুনব. 사 번 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 집에 에어컨이 있어요? নাম যা পুরুষ করেছে জিবে বাড়িতে এওখনি মানে এয়ার কন্ডিশনার বা এসি নিশ্চয় আছে. বাড়িতে এসি আছে. এখন দেখেন ইয়োজা অর্থাৎ মহিলা কি উত্তর দেয়. 집에 에어컨이 있어요? 에어컨은 없어요. 선풍기가 있어요. এওখনি এয়ার কন্ডিশনার অপশয় নেই. পুরুষটি প্রশ্ন করেছিল জিবে বাড়িতে এওখনি ইশ্বয় এসি আছে. মহিলা বলতেছে এওখনি অপশয় এয়ার কন্ডিশন নাই. সুমফুঙ্গি মানে ফ্যান ইশ্বয় ফ্যান আছে. তাহলে এয়ার কন্ডিশনার নাই, ফ্যান আছে, এটা কি? বাড়ির ভিতরের কাজ, রান্নার সরঞ্জাম, পাবলিক পরিবহন, নাকি হচ্ছে আপনার ইলেকট্রনিক্স পণ্য? নিশ্চয়ই ইলেকট্রনিক্স পণ্য. তাহলে উত্তর 4 নম্বর হবে. আপনারা আরও একবার শুনেন বিষয়টা কি. 4번 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 집에 에어컨이 있어요? 에어컨은 없어요. 선풍기가 있어요. 5 নম্বর দেখেন 1 নম্বরে নে হ্যাঁ, ঝনুন আমি সিজাঙে বাজারে যাজো প্রায় খায় যাই. আমি বাজারে প্রায় যাই. নে হ্যাঁ সিজাঙেস বাজার থেকে খোয়াইরোল ফল সালখয় কিনবো. হ্যাঁ বাজার থেকে ফল কিনবো. 3 নম্বর আনিও না সিজাঙুল বাজার অবগো নেই, বাজার নেই এবং গো দিয়ে বোঝাবে এবং, বাজার নেই এবং মাথুনুন মাঠ মানে সুপার মার্কেট ইশ্বয় আসার ইশ্বয় আছে. না বাজার নেই এবং মাঠ আছে. ওকে 4 নম্বর দেখেন আনিও না সে শুনুন শাকসবজি সিজাঙেস বাজার থেকে সা কিনা নুনগে কিনার বিষয়টি জয় ভালো. না শাকসবজি বাজার থেকে কিনার বিষয়টি ভালো. এখন আমরা লিসেনিং শুনব. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 근처에 시장이 있어요?
প্রশ্ন করেছে খুনছয়ে কাছাকাছি সিজাঙ্গি বাজার ঈশ্বর আছে, কাছাকাছি বাজার আছে। তাহলে আমরা উত্তর কি করতে পারি? হ্যাঁ, আমি বাজারে প্রায়ই যাই, এটা তো হবে না। হ্যাঁ, বাজার থেকে ফল কিনতে যাব, এটাও হবে না। প্রশ্ন করেছে কাছাকাছি বাজার আছে কি না। 3 নাম্বার আনিও সিজাঙ্গুল অবগু, বাজার নেই। না, বাজার নেই এবং মাঠ আছে, সুপার মার্কেট আছে। তার মানে বাজার নেই কিন্তু সুপার মার্কেট আছে, এটা কিন্তু মেলে যায়। 4 নাম্বার না, শাকসবজি বাজার থেকে কেনার বিষয়টি ভালো, এটাও কিন্তু মিলে না। দেখেন আপনারা লিসেনিংটা আর একবার শুনেন। (5번) 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 근처에 시장이 있어요? খুনছয়ে কাছাকাছি সিজাঙ্গি বাজার ঈশ্বর আছে, কাছাকাছি বাজার আছে। না, কাছাকাছি বাজার নাই, তবে কি আছে? সুপার মার্কেট আছে। তাহলে উত্তর হবে। তো আমাদের এই ছিল অধ্যায় 3-এর শেষ পর্বের ক্লাস। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।